নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে একটা আমাদের পরিবারের ঐতিহ্যবাহী আচার নিয়ে এসেছি আপনাদের দেখাবো বলে। আমাদের বংশ পরম্পরায় এই আচারটা তৈরি করা হয়। আমার শাশুড়ি মা তার শাশুড়ির কাছ থেকে শিখেছিলেন, আমি আমার শাশুড়ির কাছ থেকে ওই আচারটা শিখেছি করা। কি না, আম দিয়ে কড়াই দিয়ে ঝাল আচার করব। আমি তার জন্য 2 কিলো আম নিয়েছি, কাঁচা আম। আর কড়াইয়ের মধ্যে কাবলে ছোলা, তারপরে হনুমান কড়াই, যেটা বরবটি কড়াই আর কি, অনেকে হনুমান কড়াইও বলে, আর ছোলার ডাল। এই 3 রকম ডাল নিয়েছি। এই ছোলা নিয়েছি, এই যে কাবলে ছোলা, যেটা সাদা ছোলা বলে। এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। 3 রকম কি, এই যে এটা হচ্ছে হনুমান কড়াই, আর এটা হচ্ছে ছোলার ডাল। এগুলো আমি সব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি যে পাত্রটায় করব সেটা বড় বাটি নিয়েছি, কড়ির বড় বাটি, তার মধ্যে করব। এই যে কাঁচা আম ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে, নিয়ে সেটাকে টুকরো করেও কাটতে পারেন ছোট ছোট করে, আবার শিলে থেতো, আমার শাশুড়ি মাকে দেখেছি শিলে থেতো করেই করতে। এরকম করে পাতলা করে কেটে নিলে ওটা আপনা আপনি গলে যাবে। এই যে এরকম থিকনেসে এরকম করে কাটতে হবে। ভীষণ ভালো হয় এই আচার। এই আচার তো আমি কোনোদিন দেখিনি, দোকানে কিনতে পাওয়া যায় বলে, এবং কারোর বাড়িতেও করতে দেখিনি। আমি এটা বিয়ের পরে আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি, এখানে এসেই দেখেছি। আমার মাকেও কোনো দিন দেখিনি এরকম আচার বানাতে। এরম করে শিলেতে এরম থেতো করে নিতে হবে, থেতো করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিতে হবে। মানে ছোলা কাবলে দিয়েছি, যে কাবলে ছোলা আর হনুমান কড়াই আর ডাল ওর মধ্যেই দিতে হবে। এই আম দিয়েই ভালো করে মেখে রাখতে হবে, আমের রসেই ওগুলো ভিজবে। এই যে এরকম করে আমি থেতো করে নিয়েছি। 2 কিলো আম নিয়েছি আমি, আর 100 গ্রাম করে কড়াইগুলো দিয়েছি। ছোলা 100 গ্রাম, হনুমান কড়াই 100 গ্রাম, আর ছোলার ডাল 100 গ্রাম। এর মধ্যে হলুদ আর নুন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে এটাকে মাখতে হবে হাতে করে, চামচে করে করা যাবে না, এটা হাত দিয়েই করতে হবে। ছোলার সাথে বেশ ভালো করে চটকে মেখে রাখতে হবে, এবং আম থেকে যে জলটা বেরোবে আমের রসেতেই ছোলা ওগুলো ভিজবে। একদিন এরকম করে করে চাপা দিয়ে রেখে দিতে হবে। এই যে আমি 2 কিলো আমের মধ্যে, আর এইটা বেশ টক জাতীয় আম নিতে হবে, আম দিয়ে করতে হবে। এরকম ভালো করে মাখিয়ে এটা চাপা দিয়ে রেখে দিতে হবে। এই যে এবার পরের দিন দেখাচ্ছি। পরের দিন আমি ওটাকে কি করেছি, ভালো করে নেড়ে নিয়ে এবার একটু রোদ্দুরে, এটা রোদ্দুরেই দিয়ে দিয়ে আচারটাকে তৈরি করতে হবে। আমি ছাদে রোদ্দুরে দিয়ে এসেছিলাম, একটা পাতলা কাপড় দিয়ে বেঁধে, যাতে না কিছুতে মুখ দিয়ে দেয়, তার জন্য। এবার ওর ভেতর থেকে যে রসটা বেরোবে সেই রসটা যা একটু শুকিয়ে নিতে হবে। 1 দিন কি 2 দিন, যা টাইম লাগবে। আমার 2 দিন টাইম লেগেছিল। এবার শুকিয়ে নেবার পরে আমি 100 গ্রাম আদা আর 100 গ্রাম কাঁচা লঙ্কা লাল সবুজ মিলিয়ে কুচিয়ে নিয়েছি। এটাতে একটু বেশি করে ঝাল দিতে হয়, কেন ঝালের আচার তো, তাই জন্য একটু ভালো করে ঝালটা দিলে তবেই খেতে ভালো লাগে। এই দেখো পুরো রসটা শুকিয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে আর কি। এই অবস্থাতে এবার এইগুলো আদা কাঁচা লঙ্কা আর একটু শুকনো মশলাগুলো দিতে হবে। যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝালটা দিতে হবে। এই যে আদাগুলোও এরম সরু সরু করে কেটে এর মধ্যে দিতে হবে। আর আমি 3 রকম গোটা মশলা ওর মধ্যে দিয়ে দিলাম, মৌরি, কালো জিরে আর মেথি 1 চামচ করে দিয়েছি আমি। দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অল্প তেল দিয়ে দিলাম, এটা তেলও লাগবে অনেকটাই, অল্প করে তেল দিয়ে দিলাম। দিয়ে
ভালো করে মাখিয়ে নিয়ে এটা আবার আমাকে রোদে দিতে হবে। 3 থেকে 4 দিন লাগে রোদ্দুরে দিতে এটা আচারটা তৈরি করতে। এবার মোটামুটি সব ভেজানো নিয়ে 5 দিনের মাথায় আচারটা রেডি হয়ে যায়। তারপরে আপনার ইচ্ছা হলে আপনি রোদ্দুরে দেবেন, না ইচ্ছা হলে না দেবেন, এইরকম ব্যাপার। এবার আমি রোদে দিয়ে নিয়েছিলাম, নেবার পরে এবার 15টা শুকনো লঙ্কা নিয়েছি আমি। আর কালো জিরে নিচ্ছি 2 চামচ, 3 চামচ মেথি দিচ্ছি 2 চামচ, মৌরিটা একটু বেশি করেই দেব, 5 চামচ দিলাম মৌরি, আর হিং 1 চামচ ভর্তি করে হিং দিলাম। এবার এই মশলাগুলোকে হালকা আঁচে অল্প করে, যাতে না পুড়ে যায়, অল্প হালকা করে ভেজে নিতে হবে এটাকে। একদম গ্যাসটা কমিয়ে দিয়ে হালকা করে করে ভেজে নিতে হবে। আমি আলাদা আলাদা করেই ভাজবো, কেন সব মশলাগুলো আলাদা আলাদা আছে, আলাদা আলাদা করে ভাজলে সুবিধে হয়, এইরকম করে ভাজলেই সুবিধে হয়। এই যে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, অমনি এটা আমি নামিয়ে নিলাম। মৌরিগুলো, মেথিগুলোও তাই করব, একটু কালারটা চেঞ্জ হলেই আমি নামিয়ে নেব। আর বেশ একটা সুন্দর ভাজা মশলার গন্ধ বেরোবে। এটাতে খুব বেশি মশলাও দিতে লাগে না, ওই খাটনির মধ্যে একটু রোদে দেয়া, এই যা। আচারটা ভীষণ সুন্দর হয়। আমাদের বাড়ির তো মানে প্রত্যেকে প্রতি বছর এই আচারটা করার জন্য একবারে গিয়ে থাকে, কখন এই আচারটা হবে, সবাই খাবে। আমার মশলাগুলো হয়ে গেলে এবার মিক্সিতে আমি আর শিলে বাটবো না, আমার শাশুড়ি মা সব শিলে বেটে বেটে করতো। আমি মিক্সিতেই গুঁড়িয়ে নেব, এই মিক্সির বাটির মধ্যেই গুঁড়িয়ে নেব। নিয়ে আমার রোদে দেয়া হয়ে গেছে। এবার এইটাতে অল্প মশলা দেব, দিয়ে আর একটু তেল দেব, দিয়ে আমি এটা আবার একদিন রোদ লাগিয়ে নেব। আর হিংটা দিলাম, দিয়ে এটাকে রোদে দিতে হবে। আর একটু ভালো ব্র্যান্ডের একটু তেল দিতে হবে, বেশ ঝাঁঝ আছে তেলটা, এরকম তেল দিয়ে করবে। ভালো করে তেল দিয়ে করে রোদে দিয়ে রাখলে এই আচারটা সারা বছর ধরেই খাওয়া যায়। সবের সাথেই খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা, লুচি, তারপরে মুড়ি দিয়ে তো আছেই। বেশ ভালো করে ঝালমুড়ি মাখবেন আচার দিয়ে, খেতে ভীষণই ভালো লাগবে। এটা 1 বাটি আম দিয়ে যখন মেখেছি 1 বাটি হয়েছিল, বড় বাটিটা। আর এখন কমে আমগুলো গলে গেছে, কমে গিয়ে কত বড় বড় করে আমগুলো কেটেছিলাম, আমগুলো গলে গেছে, গলে গিয়ে একদম ছোলার সাথে মিশে গেছে একদম। এই যে আমি ওইগুলো মাখিয়ে আর একদিন রোদে দিয়ে নিলাম, আমার আচার তৈরি হয়ে গেল। এবার বাকি যে মশলাটা আছে সেটা দেবো, আর লবণটা একটু স্বাদ বুঝে দিতে হবে। আমি যা প্রথমে লবণ দিয়েছিলাম, সেই লবণটা একটু কম লাগছে বলে আমি ওই জন্যে আরেকটু লবণ দিয়ে দিলাম, হ্যাঁ টকেতে লবণটা খেয়ে যায় না। এই যে বাকি মশলাটা দিয়ে দিলাম, এই কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও অপূর্ব হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে করবেন। আমি পুরো ডেসক্রিপশান বক্সে পুরো প্রণালীটাও দিয়ে দিয়েছি, এবং উপকরণও যা যা লাগবে সব লিখে দিয়েছি, সেটা একবার দেখে নেবেন, দেখে নিয়ে করবেন। আমার আচার তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার একটু কাঁচের জারের মধ্যে, পরিষ্কার জার, পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে জলের কোনো না থাকে, তাহলেই আচার পুরো ভালো থাকবে। জল যদি ভাব থাকে তাহলে আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়।
একদম কেনা আচারের মতো দেখতে হয়েছে, খেতেও অপূর্ব। যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।